আসসালামু আলাইকুম। আমি আছি মোহাম্মদ আব্দুর রহিম আপনাদের সাথে। আমরা হুট করে ডিসিশন নিলাম যে মাওয়াঘাটে ইলিশ খেতে যাব। তো যেমন ভাবা তেমন কাজ। প্রথমে আমরা চলে গেছিলাম নতুন মানে পুরাতন ঘাটটা, যেটা এই যে ভিডিওটা দেখতেছেন এই বোটগুলো ছাড়ে, পুরাতন ঘাট। এটা হচ্ছে মাওয়া ঘাটে নতুন যে ঘাটটা আছে এই ঘাটটা ঠিক অপরের দিকে মানে ডানে চলে যেতে হবে। এই ঘাটে যেয়ে আমরা একটু ঘোরাঘুরি করলাম, এখানে চার দোকানে চা খাইলাম, খেয়ে একটু সময় মুখ হাত ধুইলাম, একটু ফ্রেশ ফ্রেশ লাগতেছিল। পরে আমরা মুভ করবো যে সন্ধ্যার পরে আমরা ইলিশ খেতে যাব। তো আমরা যখন ইলিশ খেতে গেছিলাম তখন প্রচুর ভিড় ছিল ঈদের সময়। আমরা যখনই যাবেন ঈদের অফ সিজন বা যখনই মানুষ একটু ভিড়ভাড়টা কম থাকবে তখনই যাওয়ার চেষ্টা করবেন মাওয়াঘাটে ইলিশ খেতে গেলে। এখানে ঈদের সময় মোটামুটি ভালোই মানুষ থাকে, নর্মাল টাইমে এত মানুষ থাকে না। এখানে কিছু সময় ঘোরাঘুরির পরে আমরা গেছিলাম মামার যে নতুন ঘাট ওইখানে ইলিশ খেতে। ইলিশ খেতে যেয়ে দেখি ইলিশের দাম অনেক বেশি চাইতেছে। নর্মালি যে 800 টাকার মাছ ওটা চাইতেছে 1200-1500 টাকা। তো আমরা 8 পিসে হয় এরকম একটা মাছ নিলাম 500 টাকা দিয়ে, অনেক দামাদামি করে। আপনারা যারা কিনবেন একটু দামাদামি করে। নর্মালি এই মাছটা অন্য সময় হইলে 400 টাকা বা 350 টাকা পাওয়া যাওয়ার কথা। তো আমরা 8 পিস করছিলাম ছোটো ছোটো করে একটু। টোটাল 3 পিস বেগুন নিয়েছিলাম, আমাদের টোটাল বিল আসছিল 800 টাকা টোটাল।